এটাই সেই বাঁশ বাগান। চারপাশে বাঁশগুলো রাস্তায় ঝুঁকে পড়েছে। বাঁশবাগানটা বেশ বড় আর নিঝুম, নিস্তব্ধ। এখানে বৃষ্টির শব্দটাও কেমন যেন ভৌতিক মনে হচ্ছে। অলকে সেবার নিজের মনেই বলে ওঠে, আমি কি এই পথ দিয়ে এসে ভুল করলাম? ধুর, সব আমি কি ভাবছি। না, আর কিছুটা গেলেই তাড়াতাড়ি পৌঁছে যাব। এইসব ভেবে এবার জোরে জোরে পা চালালো অলোকেশ। বাঁশ গাছের ভেতর বৃষ্টিটা একটু কম। জোরে হেঁটে চলেছে অলোকেশ। তার হাঁটতেও বিশেষ অসুবিধা হচ্ছে না। হঠাৎ করে অলোকেশ শুনতে পায় একটা কান্নার শব্দ। অলোকেশের গোটা শরীরে একটা শিহরণ জেগে ওঠে। ভয় পেয়ে যায় সে। কে কে কাঁদে? এত রাতে বাঁশবাগানে কে কাঁদে? একবার একবার এগিয়ে গিয়ে দেখবো, যাওয়াটা কি ঠিক হবে? নিজের মনে মনে বলতে থাকে কথাগুলো। হঠাৎ করে তার সামনে একটা বাঁশ ধুম করে মাটিতে ঝুঁকে আসে। চমকে দুপা পিছিয়ে আসে অলোকেশ। এবার দূর থেকে ভেসে আসে খিলখিল করে হাসার শব্দ। এই তো আগে কান্না, এখন আবার হাসি। কে? কি চাই তোমার? হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে বেরিয়ে আসে